মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। তো সকালবেলা উঠেই তাড়াহুড়ো লেগে যাচ্ছে। সকালে উঠেই আমি প্রথমে ডালিয়াটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজ থেকে আবার আমরা ডালিয়া খাবো, কারণ চালটাও বাড়ন্ত ঘরে আর ডালিয়া আমি অনেক এনেছি। তো ওই জন্য ডালিয়া সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আমার বর কফি বানাতে গেছে। যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আর প্রচণ্ড গরম, সকালে ঘুম থেকে উঠেই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কীরকম ঘুম পাচ্ছে আবার। তো সে তো কিছু করার নেই। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমার বরের কফি করা হয়ে গেছে, চলো তাড়াতাড়ি খুলে দিই বাবা এটা। আমার এখন না ওই একটা গানই মাথায় ঘুরছে। কি বেশ গানটা, পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়, তারপরে কি ছিল, দুঃখের বোঝা বইতে হয়। শুনেছিস? আমার গানটার লাইনগুলো সেরা লেগেছে। পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়, পিরিতি করিলে সামথিং, তারপরে দুঃখের বোঝা বইতে হয়। আমার যে কোনো গানের লিরিক্সটা মানে বেশি মনটা ছুঁয়ে যায়, আর অর্কর মিউজিকটা। কফিটা আজকে খুব ভালো বানিয়েছে অর্ক, আর আমার প্রিয় কাপেও দিয়েছে। সত্যি কফিটা অনেক দিন পর খুব ভালো লাগছে, লেবু আর কফির ব্যালেন্সটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। চলো এবার অর্ককে একটুখানি খেতে টেতে দিয়ে দিই। মাছটা ভাজতে হবে, ও বললো যে সেই যেরকমভাবে মাছের ফ্রাই করি না ওরকমভাবে করে দিতে। তাই ওকে বলছিলাম যে আমার মনে হচ্ছে এই গরমকালটায় রান্নাঘরে ঢুকবো না, এটা রান্নার লোক রেখে দিই, আবার বর্ষাকাল থেকে আমি রান্না করব। এত গরমে এই আগুনের সামনে আসতেই ভাল লাগছে না, মনে হচ্ছে আমি কেটে কুটে দেবো। বাবা ঠিক আছে, রান্নার লোককে বলবো যে তুমি এসো, আমি কেটে কুটেও রাখবো তোমার জন্য, তুমি শুধু ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে একটুখানি করে দিও। বাবারে কি গরম। চলো আমার বরকে খেতে দিয়ে দিই, তারা আরও আছে। আর এই যে আপনার পছন্দ মতো মাছ ভাজা, ডাল আর মাছ ভাজা দিয়েই তো খেতে হবে, ওই জন্য 2 পিস দিলাম। হ্যাঁ তুই তো তাই বললি যে মশলা, হ্যাঁ তো রাওয়া দিয়েই তো ওইটা করি আমি, নাহলে তো মশলাটা পুরো তেলে ছেড়ে যায় না। যদি রাওয়া কিছু একটা বাইন্ডিং এজেন্ট না দিস তাহলে মশলাটা তো পুরো তেলে ল্যাটপ্যাট করবে। দেখো অর্ক বাবাকে এখানে জলও দিয়ে দিয়েছে, আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি একটু নিজের চিয়া সিড ভেজানোর জন্য জলটা গরম করতে দিই। আজকে আমি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছি, যে কোনো জিনিস ঠিক কাজে লেগে যায়। দেখ এই ছোট আমুলের দুধের প্যাকেটগুলো এনেছিলাম, দিয়ে আজ সেদিন তো তুই বার করিসনি টিফিন বক্সটা, তাহলে এই টিফিন বক্সে অল্প একটু দুধ দিয়ে দিয়েছি, আর বাকি দেখ এরকম একটা আমুলের ছোট প্যাকেট দিয়ে দিয়েছি। কাঁচি তো তোর ওখানে থাকবেই, সেটাই বলছি যে সমস্ত জিনিসই কাজে লেগে যায়। অর্ক আমাকে বলছে যে কাল থেকে আমি খিটখিট করছি। আমি বলছি যে তুই খিটখিট করছিস আমি বুঝতে পারছি, তোর কোনো দোষই নেই এতে। কারণ যে কোনো মানুষ এই গরমে ঠিক আছে আরেকটা মানুষকে দেখলেই তার বিরক্ত লাগবে, এত গরম পড়েছে, খিটখিট করাটাই স্বাভাবিক। তার মধ্যে আবার অফিসে যেতে হবে ওকে এই গরমে। যারাই তোমরা হচ্ছে এই গরমে অফিস কাছারি করছো তাদের কি কষ্ট বাবা, আমার তো ভেবেই মানে গায়ে জ্বর চলে আসে। এত গরমে কি কষ্ট বাবা যাতায়াত করা। আর সবাই বলবে এসি চালিয়ে বসে থাকতে পারিস তুই, তোর কি আছে। আরে বাবা সবসময় এসি চালিয়ে থোড়ি না বসে থাকা যায়, এসি চালিয়ে সবসময় বসে থাকা যায় না, ঘরের কাজ থাকে এদিকের ওদিকে। এই যে সকাল থেকে বাবাকে একটুখানি ধূপ দিল, আমি যদি সকাল থেকে এসি চালাতাম তাহলে ধূপটা দেওয়া হতো না। কোনো বেলা তো একটু ধূপ দিতে হবে। তার থেকে বড় কথা সবসময় এসির মধ্যে থাকলে একটা মানে কি বলবো বলো তো, ওই আরামটা হয় না যেটা প্রকৃতি ঠান্ডা থাকলে হয়। এই সমস্ত কথাবার্তাগুলো আগে মা বাবারা বলতো, তখন বুঝতে পারতাম না, এখন নিজেরা বুঝতে পারি আর কি যে কি বলতো। মাছটা ভালো মতো ফ্রাই হয়েছে, চলো টাটা বাই বাই, সাবধানে যেও। চলো আমার বর চলে গেল, এক প্রস্ত কাজে শেষ হলো। আর বাইরেটা আজকে এরকম পচা পচা গন্ধ যাচ্ছে। তারপরে মনে পড়লো ও কালকে মাছটা ছিল না, ডাস্টবিন ব্যাগে মাছের থলিগুলো দিয়ে ওখানে রেখে দিয়েছে আন্টি, ওই জন্য খোলা মাত্রই
মাছের ওই গন্ধটা আসছে। সকাল থেকে জল ভরার হিড়িক আর গা ধোয়ার হিড়িক আরম্ভ হয়ে গেছে। আমি একদম ঘেমো গায়ে থাকতে পারি না, আমার খুব অসুবিধা হয়। একবার বাথরুম গেলেও হচ্ছে যে এমন টপ টপ করে জল পড়ছে, গা দিয়ে গা ধুচ্ছি। আবার একবার বাইরে যদি বেরোই তাহলেও এসে গা ধুচ্ছি। রান্নাঘরে থাকলেও রান্না করার পর গা ধুচ্ছি। কালকে আমি 5 বার গা ধুয়েছি চান করা ছাড়া। ঠিক আছে, যাই হোক, চলো জলটা ভরি। সকালবেলা জল খেতে যাবো, জলের বোতল ফাঁকা। কালকে আমি ফ্রিজ থেকে জল বার করে খেয়েছিলাম বলে অর্ক বললো জল ভরে রাখবি, তারপরে না ফ্রিজে নিজে জল ঢুকিয়েছে, নিজে খেয়ে বোতল খালি করে রেখে দিয়েছে। আবার দেখো সকাল থেকে জল ভরে এমনি বাইরেও জল নেই একটু খাবার। কি বলবো, আমার বরটা এমন মাথা খারাপ প্যানিক করার লোক না। কালকে বললো অ্যাকোয়াগার্ডটা চলছে না, লাল হয়ে গেছে, এই হয়ে গেছে। দিয়ে আমি ভাবলাম যে চলছে না, সঙ্গে সঙ্গে এসে ফোন করে দেওয়া হলো অ্যাকোয়াগার্ডের লোককে, সার্ভিসিংয়ের জন্য চলে আসবে, এই ওই সেই, ঠিক আছে, সব করে দিল। রাত্রিবেলা আমি গেছি, দিয়ে আমি ভাবলাম যে একটুখানি বোধহয় জিরে খাচ্ছিলাম, আমি খুব অ্যাসিডিটি লাগছিল, দিয়ে একটুখানি জিরে নুন খেলাম। দিয়ে ভাবলাম যে অ্যাকোয়াগার্ডটা একবার বন্ধ করি, যতক্ষণ জিরে নুন খাচ্ছি, তারপরে চালিয়ে দেবো সুইচটা। দেখছি ঠিক হয়ে গেছে। আমি বলছি কী রে, তুই বন্ধ করে চালু করিস নি? না তো, দেখলাম লাল আছে, ফোন করে দিলাম সঙ্গে সঙ্গে। মানে কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। কমন সেন্সের খুব অভাব আমার বরটার। চলো আমি আমার চিয়া সিডটা খাই, ভিজে গেছে চিয়া সিডটা মোটামুটি। আর 2 বাড়িতে হাজিরা দিই একবার করে। দেখো আমি চিয়া সিডটা খতম করে নিয়েছি, তারপরে বসে বসে আমার এডিটটাও হয়ে গেছে। এবার দেখি কিছু একটা খাবো, হয়তো বিস্কিট খেতে পারি বা একটু ছাতুর শরবত করে খেতে পারি, দেখি। এখনও সেরকম খিদে পাইনি। কালকে মুড়ি চানাচুর খেয়ে যাই খাচ্ছি না, এই গরমে খুব কষ্ট হচ্ছে। সকাল থেকে অর্ক বলছিল কিছু একটা স্টেপল ফুড আমাদের ব্যবস্থা করতে হবে ডিনারে আমি কি খাবো কিচ্ছু বুঝতে পারি না, ঠিক আছে। তো ভাবছি ওটসের, আমার মা রুটি করছে খুব ভালো, আমি রুটি তো করতে পারি না, তো ওটসের রুটি কী করবো, ঠিক আছে। তো আমি একটুখানি ভাবছি ওটসের গোলা রুটি টাইপের ট্রাই করে দেখবো আজকে রাত্রিবেলা। একটু কুমড়ো আলুর তরকারি করে রেখে দেবো, দিয়ে ওটসের গোলা রুটি টাইপের ট্রাই করবো। যাই হোক, কালকে সেই মুড়ি চানাচুর খেয়েছিলাম, এখনও খিদে টিদে পাইনি। দেখি আর টুকটাক কি ঘরের কাজ আছে, বাসন তোলা, বিছানা তোলা, একটু পারলে আজকে একটু মাটিগুলো খুঁড়ে দেবো গাছের, ভেবেছি সেসব করি। দেখো 2 দিন বাসন তোলা হয়নি, সমস্ত বাসনের এই হাল হয়ে আছে। এইগুলোও চারিদিকে সমস্ত ছড়ানো। চলো সব পরিষ্কার করি। সকালে রান্না করেছি, ওই জন্য সব বার করেছিলাম। বাসনের ঝুড়ি খালি করে দিয়েছি, সব জায়গায় জায়গায় প্লেস করে দিয়েছি। ও শুধু একটুখানি নিজের জন্য ওআরএসের জল খাবো ভাবছিলাম, সেটাই ভুলে গেলাম। চলো এটা ভরে নিই। আর আজকে প্রচুর বাসন হয়েছে, আন্টির হচ্ছে আজকাল বাসন। তারপরে 2 দিন অর্ক বাড়িতে ছিল না, ওই জন্য আরোই বেশি রান্না বান্না এইসব হয়েছে। ওআরএস এটা গুলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। ওআরএসটা একটু ঠান্ডা ঠান্ডা থাকলে বেশি খেতে ভালো লাগে। যদিও গরমকালে এখন সব কিছুই ঠান্ডাই ভালো লাগছে খেতে, কিন্তু ওআরএসটা আরও বেশি ভালো লাগে আমার এরকম গরম জলের থেকে। বাট ফ্রিজে ঠান্ডা জল আর নেই, শেষ হয়ে গেছে। ডান, ভাগ্যে সেই প্যাকেটগুলো একটু একটু এনে রেখে দিয়েছি, তাই কাজে লাগে। সকালবেলা দেখলাম একটুখানি আমি আমন্ড, তারপরে ক্যাশিউ মানে কাজু আর কি, কিশমিশ, সেই সমস্ত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভুলেই গেছিলাম। অর্ককে টিফিনে দিয়ে দিলাম, আর আমারটা আমি খেয়ে নিলাম এখন। চলো এটা ঢুকিয়ে দিই ফ্রিজে। আগের দিন জানো তো অনেকগুলো কৌটো ধুইয়েছিলাম আন্টিকে দিয়ে, তার মধ্যে একটা কৌটোতে কিছুই রাখা হয়নি, এটা খালিই আছে। দিয়ে আজকে এখানে ছাতুর প্যাকেটটা দেখলাম, এই দেখো ছাতুর প্যাকেটটা এখানে এইভাবে পড়ে আছে, দেখে মনে হলো এটা এতে ঢেলে দিই। আগে আমার এটা নুনের কৌটো ছিল, কেউ খুলতে পারতো না এই কৌটো আমি ছাড়া, খুব অসুবিধা হতো। দিয়ে এইটা হচ্ছে, তারপরে বাদাম রেখেছিলাম, এখন আবার ছাতুর কৌটো হয়েছে। ওই জন্য কোনো কৌটোতে লিখে রাখলে না আমার খুব অসুবিধা হয়, কখন কোনটা কিসে লেগে যায়। কোনোটা কোনো সময় বেশি আনা হলো, কম আনা হলো, তখন মনে করো ওই কৌটোতে ধরলো না, তখন অন্য কৌটোতে রাখলাম। লেখা থাকলে খুব অসুবিধা হয়, ওই জন্য 2টো প্যাকেটেরই ছাতু ঢেলে রেখে দিলাম। ডান। তোমাদের বলছিলাম না যে মাটিটা খুঁড়ে একটু সার দেবো ভাবছি। আমরা আগে বলতাম কাগজ ফুল, ওই কাগজ ফুলের গাছটা এনেছিলাম না, দেখতে পাচ্ছ ছোট ছোট কুড়ি এসছে, মানে ফুল এসছে।
কিন্তু এটাই বোধহয় সার চাই, ওই জন্য চলো আজকের ব্যবস্থা করব। এই যে ফার্টিলাইজার এনেছি, আজকে এই ব্যালকানির এটাকেই করব। আংটিগুলো ওই জন্য খুলে এলাম। চলো একটু খুঁড়ে খাঁড়ে না দিলে গাছটা মনে হচ্ছে ভালো হবে না, দেখি চেষ্টা করে। অনেকেই আমাকে বলেছে যে এইটা বেশি কিছু হচ্ছে যে মানে করতে হয় না, একটুখানি সার ফার দিলে দিবি, বেশি জল দিবি না, অনেক সময় এর পাতা এরকম ঝরে পড়ে যায়, দিয়ে আবার নিজে থেকেই নাকি পাতা আসে। মাটিটাকে একটু জাস্ট খুঁড়ে দিই। দেখো এই গাছটাকে খুঁড়ে খাড়ে ভালো করে সার জল দিয়ে দিয়েছি। এই গাছটা এই সময় ফুল ফোটে না, কি গাছ এটার নাম ছিল ভুলে গেছি আমি, এটা পরে ফুল ফোটে, কিন্তু একটু জল দিয়ে যাই, একটু মনে হচ্ছে নুইয়ে গেছে। এই যে ক্যাকটাস এনেছিলাম, এই ক্যাকটাসটাকেও মাঝে মাঝে জল দিতে হয়। এটাকে কীভাবে জল দিই বলো তো, এরকমভাবে চুবিয়ে তুলে দিই, যতটা সোক করার সোক করে নেয়। এই যে এরকমভাবে চুবিয়ে এটাকে তুলে দিই, ব্যাস এবারে নিজের মতো সোক করে নেবে। এটা এখানে রেখে দিই আপাতত, হয়ে গেল। এবার চলো বাকি গাছগুলো জল দিয়ে দিই আমার ঘরের। এই যে সব হাঁ করে আমার মুখ পানে চেয়ে তাকিয়ে বসে থাকে। আমি না পরে এই তুলসী গাছটাকে একটা বড় জায়গায় শিফট করব, অনেক বড় হয়ে গেছে গাছটা, এইটুকু জায়গায় গাছটা ভালো হচ্ছে না। এর পরের দিন যেদিন ওভারের মাটিগুলো খুঁড়বো তখন ওই তুলসী গাছের টবটা চেঞ্জ করে দেবো। চলো ভাবছি ধনে পাতা গাছটা তুলে দিয়ে এবার কি একটু লেবু গাছ বসাবো, কমেন্ট করে জানিও তো, কি করি না করি বুঝতে পারছি না। এই গরমে যাকে যেটুকু জল দেওয়া হচ্ছে সেই সেটুকু জল শুষে নিচ্ছে, সমস্ত জল শুষে নিয়েছে গাছটা। বেলি ফুল তো শুষেইছে, বেলি ফুলের তো জল লাগেই। বাকি সব গাছই মোটামুটি, দেখো আমার ঠাকুরের আশীর্বাদে বেলি ফুলে কত কুড়ি এসছে দেখতে পাচ্ছ গাছটায়। ও পুরো এক গাছ কুড়ি এসছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। আন্টি আ গই, আইয়ে। চলো আন্টি কাজ করতে চলে এসছে। এরপরে বিছানার চাদরটা 2 দিন ওঠানো হয়নি, আজকে বিছানার চাদরটা তুলে দিই। দেখো চাদর সমস্ত ভালো করে ঝেড়ে ঝুড়ে দিয়েছি, কিন্তু চাদরটা না নোংরা হয়েছে। দেখি কালকে বা পরশু করে চাদরটা চেঞ্জ করে দেবো, আর সাইডগুলো একবারে ঝেড়েও নেবো সব। দুটো কাজ করেই একদম গলদঘর্ম অবস্থা, খুব গরম করছে। তখন এই ওআরএসের জলটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, হালকা ঠান্ডা হয়ে গেছে। আর ডিপ ফ্রিজটা খুললে কি মাছের গন্ধ, কি বলবো, বলার বাইরে। কি ভালো লাগছে ওআরএসটা খেতে। আজকে মনে হয় না সন্ধ্যাবেলা কোথাও বেরোবো, চলো মাথায় একটুখানি নবরত্ন তেল দিই। কোথায় গেল নবরত্নটা, দেখতেই পাচ্ছি না। এই বাবা, এই যে খুঁজে পেয়েছি নবরত্ন তেল, চলো একটু মাথায় লাগাই। এই গরমে এইরকম নবরত্ন তেলের মতো আরাম আর কিছুতে নেই। মাথাটা একবার ঠান্ডা হয়ে যায় নিমিষের মধ্যে। অর্ক আজকে আমার বলে গেছে যে একটুখানি মাংসর ঝোল করবে, ও বাড়িয়েছে, ওই জন্য সবজিপাতি কেটে রাখতে। দেখি আর একটু আলু কুমড়োর তরকারি করে রাখতে। আগের দিনও বলছিল, আজকে হচ্ছে একটু ডাঁটা দিয়ে করবো। ছোলা থাকলে ভালো হতো, তো ছোলাটা নেই, যেহেতু ডাঁটা আছে একটু। শুধু আলু কুমড়োর তরকারিটা নাহলে খুব ব্যাদে লাগে খেতে, যে একটু ডাঁটা দিয়ে করবো। চলো মাথায় ভালো করে তেল দিয়ে চুলটা বেঁধে নিয়েছি, কি আরাম হচ্ছে, মনে হচ্ছে গরমটা অনেকটা কমে গেল দেহের। দেখো আন্টি কাজ করে চলে গেল, বাসনের বাহারটা শুধু দেখো, এবারে প্রচুর বাসন বেরিয়েছে। যাই হোক চলো, বাসনগুলো মেজে দিয়ে গেছিলো, আমি নামিয়ে দিলাম, দিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এবার চলো, আমিও তো ডাল দিয়ে একটু মাছ ভাজা খাবো, তাই মাছটা বার করে নিই, বরং দিয়ে মাছ ভাজাটা করে নিই। এই যে মাছটা বার করে নিয়েছি, আর ভাবছি একটুখানি আমার খাওয়ার মতোও ভাজবো, আর কালকের জন্য বা পরশুর জন্য, কালকে তো অর্ক বলে চিকেন করবে, পরশুর জন্য একটু মাছ ভেজে রেখে দেবো, যাতে ঝোলে টোলে দিলে চটপট দেওয়া হয়ে যায়। চলো মাছ ভাজা হয়ে গেছে,
এরপরে গিয়ে চানটা করে নিই। আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে আমার, ভালোই হয়েছে। চলো চানটা করে খেয়ে নেবো। আমি চান করতে যাচ্ছিলাম, দিয়ে হাসালি বললো যে ওর মা বাবা চলে গেছে, দিয়ে ও বললো এসো না এসো না, যাই একবার দেখা করে আছি। বাবা আসছি। দেখো শ্যাডোকে দেখো, শ্যাডো আমাকে দেখতে পেয়েছে, আমি এসছি, বাস। কোথায় গেল শ্যাডো? আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে এবার। এই দেখো, দেখতে পাচ্ছ লেজটা? আমি যাবো, ও আমার পিছন পিছন যাবে। দেখো শ্যাডোকে দেখো, শ্যাডো কীরকম আমার এখানে এসে বসছে, আমার গুটু করো গুটু করো। চলো হয়ে গেল গল্প গুজব করা, এরপরে ওপরে গিয়ে চান টান করে খাই। আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি খেয়ে নেবো, কিন্তু এদের বাড়ি এলে আমরা গল্প করতে করতে অনেক টাইম চলে যায়, হাং বাং চাং বকি আমরা। দেখো চান টান করে ভালো করে আজকে মাথাতে শ্যাম্পু দিইনি, তেলই দিয়ে রেখেছি, সন্ধ্যাবেলা হয়তো বেরোবো না। এখানে দেখো খাবার নিয়ে বসে পড়েছি, ডালিয়া, লাউয়ের তরকারি, ডাল, মাছ ভাজা, শশা, কাঁচা লঙ্কা সব। চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, আর আজকে খেয়ে বেশ তৃপ্তি হলো। শশাটা খেলাম, ভালো লাগলো। এরপর থেকে আমি ভেবেছি রোজ স্যালাড খাবো খাবারের সঙ্গে, কিন্তু অর্ক তো খাবে না, অর্ককে বলেও লাভ নেই, ও শশা গাজর কিচ্ছু খেতে পছন্দ করে না। চলো খাওয়া হলেই তো হলো না। এই যে আইসক্রিমের কৌটোগুলো কোনো না কোনো কাজে তো লেগেই যায়, ওই জন্য ফেলি না আমি কিছু। লেবু আর কাঁচা লঙ্কাটা লাগেনি, এগুলো এর ভেতরে ঢুকিয়ে রেখে দিই। এইটুকু জিনিসের জন্য এরকম ছোটো কৌটোই ঠিক আছে। হয়ে গেল এই কাজটা। মাছটাও ঢোকাতে হবে, দাঁড়াও, মাছের জন্য একটা ঢাকার দরকার। আরে বাপরে কিরম ঘট করে আওয়াজ হলো। কোন ঢাকাটা দিই? এই ঢাকাগুলোর মধ্যে হবে না, অন্য ঢাকা দেখতে হবে। এই ঢাকাটা হয়ে যাবে আই থিঙ্ক আরামসে। এই মাছটা ভেজে রাখা রইলো, এবার যে কোনো সময় যা ঝালে ঝোলে অম্বলে বলে না, দিয়ে দিলেই হলো। বাইরে যাবে অম্বল বলতে মনে পড়লো, মাছের টক করলেও হয় একদিন, কিন্তু বাবা এই গরমে করলে হয় করে সমস্ত খাবার দাবার করছি, আর তারপরে অ্যাসিডিটি হচ্ছে। একটা ছোট প্লেট চাই, আর একটা এই বড় প্লেটটা নেবো না, এই রকম এই সাইজের একটা প্লেট চাই, বাস। এত আরশোলার উৎপাত যে 20 বার করে সব ঢাকা দিতে হয়। আর এই প্লেটটা ডালিয়ার জন্য, ডালিয়াটা ঢাকা দিয়ে রেখে দেবো, কালকে হয়ে যাবে আমাদের দুজনকার। এই যে ডালিয়া আছে আরামসে, তারপরের দিন সকালে অর্করও হয়ে যেতে পারে। চলো এবার এগুলো একটার ওপর একটা গুছিয়ে নিয়ে ঢুকিয়ে দিই। ডান। বাইরে কিছু রাখলেই গন্ধ হয়ে যাওয়ার ভয়। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আজকে একটু অবেলায় ঘুমিয়েছি। অর্ক তো আজকাল সব টের পেয়ে যাচ্ছে না, আমাদের সিসিটিভির দৌলতে আমার গেছে একদম জীবনটা। এসেই বলছে অবেলায় ঘুমালে তো ঘুম ভাঙবেই না, এইসব বলছে। যাই হোক, দিয়ে বললো যে এসে বললো তুই উঠবি না একটুখানি শুবি, দিয়ে আমি বললাম তাহলে একটু শুই। যখন জিজ্ঞেস করছে অপশান যখন আছে, তারপরে ও গিয়ে একটু শুয়েছিল। তারপরে এসে বসলো, দেখলাম ওর গাটা না হালকা টারস এসছে, জ্বর জ্বর লাগছে হালকা। আমি বললাম তাহলে আর আজকে ওকে মাংস ফাংস রাখতে হবে না, দরকার নেই। আমি তো সকালে প্রথমে মা ফোন করলো, দিয়ে ভিডিওটা কেটে গেল, তারপরে কাকিমা ফোন করলো, আবার ভিডিওটা আরম্ভ করতে নিলাম, সেটা কেটে গেল। যাই হোক, আমি যেটা বলছিলাম, তাহলে অর্ককে আর মাংস রেঁধে কাজ নেই, বরং আমি তো মাছ রেঁধেই ভেজেই রেখেছি, তোমরা দেখেছো আগেই। তো সেটা একটুখানি ঝোল করে নেবো, আর সামনে পাতে কিছু একটা তরকারি করে নেবো। আর দেখি রাত্রিবেলা কি খাই না খাই, বুঝতে পারছি না এখনো। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে।
সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপরে একটু চা করি। তোর জন্য গ্রিন টি করছি না, নর্মাল চা করছি। একটু চা মুড়ি খাবে বরং, দিয়ে একটু প্যারাসিটামল খাবে, তাহলে বেটার লাগে যদি একটু। এনে চা হয়ে গেছে। আমি তোর জন্য মুড়ি আনতে যাচ্ছিলাম, তুই তো বিস্কুট খেলি। আর দুটো বিস্কুট দিবে? কোথায় আছে? উপরেই রাখা আছে, মানে ভেতরে। ও যেখানে থাকে সেখানেই আছে। কেন প্যাকেটটা এইভাবে রেখেছিস কেন? আমি ঢেলে রেখেছিলাম যে। এনে আমার এরকম প্যাকেটের ভেতরে তো ছোট ছোট প্যাকেটও আছে, একটা প্যাকেট ওর ভেতরে ঢুকিয়ে রাখলেই হয়। ও এইটাকে আবার এরকম ভাবে খুলেই এর ভেতরে ঢুকিয়ে রেখেছি। তুই কি বলবো বল, কিছুই বলার নেই। যাই হোক, আমরা চাটা খেয়ে নিয়েছি। এবার দেখো অর্ক সবজি টবজি কাটবে, এই জন্য সবজি বার করছে। আর আজকে এত আমার বরটা মূর্খের মতো কাজকর্ম করেছে। বাইরে এত গরম, ওর সিটটা যেখানে, সিটে হচ্ছে যে মানে পিছন দিকেই এসি লাগানো, ওইখানেই বসে থেকেছে। দিয়ে আমি বলছি তো সিট তো কি আছে, এটা তো নড়ে চড়ে বসে মানুষ, এই গরমে এত তাপ, তার মধ্যে ওরকম যদি সারাক্ষণ এসির সামনে কেউ বসে থাকে তাহলে তার তো শরীর খারাপ হয়ে যাবে। দিয়ে ওই জন্য টারস লাগছে। কি রান্না হবে আজকে বলে দাও? পটল আলু মাছের ঝোল আর ডাঁটা কুমড়ো আলুর তরকারি। কুমড়োটা অনেক দিন আনা হয়েছে, পুরোটাই করে দে, আর একদিন সামনে পাতা হয়ে যাবে যদি থাকে। এরকম ভাবে কুমড়োটা পড়ে থাকছে। সহসা দিলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবন। দিচ্ছি। তুই কি জানিস শয়তান মুভিটা চলে এসছে? দেখলে হয়। ও আমরা দাদাগিরিটা কালকে দেখতে পাইনি, আসেনি কাল। হ্যাঁ দাদাগিরিটা চালা, দাদাগিরি দেখি। এই 3টে আলুতে হয়ে যাবে বল? সে দিচ্ছি, আজকে আমার মুড ভালো আছে, দিচ্ছি। 3টে আলুতে হয়ে যাবে? আই ডোন্ট নো আবার কি, তুই বল। তুই জানবি তো, তুই তো রান্না করবি। যদি এরকম ভাবে উল্টো দিকে কাটছিস কেন কুমড়োগুলো? কুমড়োগুলো তো লম্বা লম্বি প্রথমে কাটে। তোকে তো, তুই তো ডাটা কুমড়ো করবি তো? হ্যাঁ ডাটা কুমড়ো তো ওরকম ভাবে কাটলে তোরই আদতে অসুবিধা হবে। কি করবো তাহলে, এরকম করে কাটবো? হ্যাঁ, তাহলে তোর কুমড়োর ছালটা ছাড়াতে সুবিধা হবে। হ্যাঁ, এবার মাঝে ওই কুমড়োর ইয়েগুলো বার করতেও সুবিধা হবে। আমি কেটে নেবো কি? তোর তো শরীরটাও খারাপ। ওইটাই আমি পারি না টিভি চালাতে, আমি কেটে নিতে পারি। কিরম চেঁচাচ্ছে আমার উপরে। আমি ওরকম হচ্ছে টিভি ফিভি হচ্ছে, কোথায় দাদাগিরি হয়, জি এ তো চলছেও না আমাদের টিভি। হ্যাঁ যে চলেছে, আমাদের টিভিটা আজকাল কত ছোট লাগে। এইটা তো আমাদেরটা বোধহয় 43 ইঞ্চ। হ্যাঁ, আর এর বড়টা 55। সবার ব্লগে দেখি, যদিও আমার কোনো ইচ্ছা নেই টিভি পাল্টানো, যেটা আছে আমার সেই ভালো, সেটা আমি বলছি না, কিন্তু আমি বলছি। আমাকে ইয়ে বলছে, শ্রীনিবাস বলছে যে আমাদের গাড়িটা দেখে তুমি কি অর্ককে বললে নতুন গাড়ি কেনার কথা? আমি বলছি না, আমার যা আছে আমার ভালো আছে, আমার কিছু কেনার আর নতুন ইচ্ছা নেই। দিয়ে বলছে দিয়ে আর কি, ওই বললাম আমার অত কিছু ইয়ে নেই। দেখো আমার বর এখানে আলু পটলটা কাটছে, আর কুমড়ো আলু ডাঁটা কাটা হয়ে গেছে। চলো এটা বসিয়ে দিই। আমরা আজকে ভেবেছি রাত্রিবেলা ওই নিয়ে এসেছিলাম না কোরিয়ান ম্যাগিটা, ওইটা খাবো। কিন্তু অর্কর এখন খিদে পাচ্ছে, বলছে কিছু খাবো না, এরকম করেই শরীর খারাপ হয়ে যায়। ও তো সেই কখন খেয়েছে, একটু চা বিস্কিট খেয়েছে এসে, তো ওই জন্য আবার ও আমাকে ছাড়া খাবে না। এখন আমার খিদেও নেই, ওর আর আমার রুটিনটা একটু আলাদা না। তো যাই হোক, ওকে একটুখানি আগে চিড়ে ভেজে দিই অল্প করে ঘি দিয়ে, চিনি দিয়ে, ভালো লাগবে।
চিড়েটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর থেকে বেশি ভাজলে এবার পুড়ে যাবে। এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো, দিয়ে ভাবছি ঘি দিয়ে চিড়েটা ভেজে না রেখে দেবো। অর্ক এখন এতটা চিড়ে তো খাবে না, কিন্তু আমি একটুখানি ভেজে রাখছি, ও টুকটাক খেতে চায়। আগে আমি একটা স্ন্যাক বানিয়ে রাখতাম মাখানা টাখানা দিয়ে, সেটা বহুকাল বানানো হয় না, সেটা দেখি আবার বানিয়ে রাখতে হবে। একটু একটু মাঝে মাঝে টুকটাক ওর খিদে পায়, আমি জানি। সেই খিদের জন্য কিছু একটা ব্যবস্থা থাকলে ভালোই হয়। এই যে ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দেবো। কি দারুণ গন্ধটা বেরোচ্ছে। ঘিটা এবারে আনলাম কি না মনে পড়ছে না, আনলাম বোধহয় একটা, নাহলে এটা প্রায় শেষ হয়ে এসছে। একটুখানি ঠান্ডা হওয়ার জন্য এর মধ্যে তুলে রাখি, প্লাস্টিকের জায়গায় রাখলে আবার যদি ইয়ে হয়ে যায়। হ্যাঁ ওটা দিই ওকে একটুখানি, বললো অনেকবার বললো আমি কিন্তু অল্প খাবো, এত কেন ভাবছিস, আমি কিন্তু অল্প খাবো। ঠিক আছে, অল্প করে চিনি দিয়ে দিই, বাস সুন্দর। ফ্লেমটাকে একটু লো করে বসিয়ে দিলাম। এবার নিজে কুমড়ো আলুটা হচ্ছে যে ওই নুন থেকে জল ছাড়বে, দিয়ে সেদ্ধ হয়ে যাবে। লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। এই নে চিড়ে ভাজা, খেয়ে দেখতে ভালো লাগছে কিনা। অল্পই দিয়েছি, আরও আছে। ভালো হয়েছে? নুন নিবি একটু? আমার মনে হচ্ছিল কিন্তু আমি দিলাম না, যে শেষে বলবি যে চিনি দিয়ে বললাম, নুনও দিয়েছে। চলো দেখি আলু কুমড়োর তরকারির কি অবস্থা। দেখো কুমড়োগুলো পুরো কি ভালো কুমড়োগুলো, আহা হা। আলু কুমড়ো সবই গলে গেছে সুন্দরভাবে। এবার এর মধ্যে একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। এই তরকারি একটু চিনি মিষ্টিটা বেশি না হলে ভালো লাগে না খেতে। ব্যাস, আহ অসাধারণ। চলো দেখি আলু পটলের কি অবস্থা। ওদিকে দাদাগিরি চলছে, দাদাগিরিটা দেখতে হবে। আজকে গ্র্যান্ড ফিনালে বলে কথা, তোমরা দেখে নিয়েছো আগেই আমি জানি, কিন্তু আমি তো আজকে দেখতে পাচ্ছি জি5-এ। মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। অর্কর জন্য 2 পিস মাছ দিতে হয়, অর্ক বাবুর না হলে ভালো লাগে না। এই যে হেভি হচ্ছে না, দাদাকে হেভি লাগে। দাদাগিরিটা দাদা ছাড়া কারোর জন্য জমে না। দাদা হচ্ছে একদম ফেভারিট সবার, আমার হেভি লাগে দাদাকে অ্যাজ আ পার্সন। বাকি মাছগুলো দিয়ে দে, পাগল নাকি, এগুলো পরের দিন হবে। এবার একটুখানি নিজেদের খাবার বানিয়ে নিই। ওই কোরিয়ান ম্যাগিটা আমি আগে জানো তো কখনো ম্যাগি বানাইনি, মানে কোনো দিনই আমি ম্যাগি বানাইনি, তো জানি না কেমন হবে, বাট চলো বানানো যাক। প্রথমে তাহলে কি করবো, জল দেবো। জল দিয়ে কতটা জল দেবো? মোটামুটি 2 কাপ, একটার জন্য 2 কাপ। একটার জন্য 2 কাপ, তাই তো? এতটা ঠিক আছে আই থিঙ্ক। তারপরে তো জলটা ঝরিয়েই নেবো। ঝরিয়ে নিতে হবে। তারপরে প্রথম কথা হচ্ছে না, সেদ্ধ হতে হবে। প্রথমে কথা এটা সেদ্ধ করতে দিয়ে দিই। বারবিকিউ চিকেন লেখা আছে, আর দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। খুব এক্সপেকটেশন, এরপরে ওই হবে চরম ফেল না হয় এক্সপেকটেশন। ফেলতে না কিছু না, ম্যাগি আর ম্যাগির মতো হবে। যেটা ফেল হবে সেটা হচ্ছে এরপরে খিদেটা থাকবে। এটাই হবে, তেলও আছে সেগুলো। একটু দেখলাম তেল টেল দিয়েছে, জল দিয়ে দিই। এটা কিন্তু ভেঙে দিলে ভালো। না না ভেঙে দিস না,
তাহলে আর ম্যাগির কি ইয়ে রইল? চূড়া করে যা আছে দিয়ে দে। এটা ফেলতো 3 মিনিট বলেছে। ফুল ফেলবো 3 মিনিট দে, তারপরে ঝাড়ানো এইটাকে নিয়ে নি। দেখো হয়ে গেছে। এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে এত অস্বস্তি, আমার কখন থেকে মনে হচ্ছে হবে হবে, জানলাটা খুললে আবার হাওয়া আসবে। এই জন্য তো বলছি অসুখ হয়। এবার কি করবো? কিছু না, এবার মালটা দে, মশলাগুলো দে, নাড়িয়ে দে, ওপর থেকে ডিম দিয়ে দে। মানে শুকিয়ে গেছে তো মালটা, এবার সিজনিংগুলো দিয়ে নেড়ে দেবে। মনে হচ্ছে কি আরে জিনিস বোধ হয় এটা। সেরকমই ভাবছি। আমাকে ছোটবেলায় মা কখনো ইয়েতেও ম্যাগি দেয়নি, টিফিনেও ম্যাগি দেয়নি, আর আমি ম্যাগি খেতে পছন্দও করতাম না। আমাকে বলতাম শুধু চাউ করে দাও। আমার ম্যাগির থেকে চাউই বেশি ভালো লাগতো ওর জন্য। তাই না? আমি ছোটবেলায় কখনো ম্যাগি খাইনি সেইভাবে। চিলি অয়েল আরেকটা গেল কোথায় আমার? কোথায় গেল দেখতো? আরেকটা অল্প নুন দিতে হবে। না, নুন তো দেওয়াই আছে। বা সব দেওয়া আছে এর ভেতরে। আগে থেকে মেশা। এই তো সুন্দর মিক্সড হয়ে গেছে। তুই পারবি না, আমায় দে। দেখলি তো ছড়িয়ে গেল। কি হয়েছে এটা? তো আন্ডাটা তো উপরে এরকম সাজানো থাকবে নাকি? টোটাল যেন মনে হচ্ছে ছড়ালো না। দেখো আমাদের লাল লাল কোরিয়ান ম্যাগি রেডি হয়ে গেছে, এবার খাওয়া যাক। স্প্রিঙ্কেল সাম সল্ট। প্রথমেই অল্প হচ্ছে যে নিয়ে নিল টেনে। খা। তুইও খা। ডু 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 ইয়াম্মি। চিলি অয়েলের পুরো বন্ধ। হেভি খেতে, কিন্তু আমি আর কিনে খাবো না। ভালো খেতে, বাট ওয়ান্স ইন আ ওয়াইল ভালো। ঝাল আছে। কই আমার তো এক ফোঁটাও ঝাল লাগছে না। অর্ক এমন বললো ঝাল আছে, আমি ভাবলাম বোধহয় প্রচুর ঝাল আছে। মজা আ গয়া। ভালো খেতে। ভালো খেতে। একটু চিকেন দিলে আরো ভালো লাগতো। হ্যাঁ। দেখো সমস্ত হয়ে গেছে, খাবার দাবার খাওয়া সমস্ত। এই গ্যাসটাকে পরিষ্কার করে যাই, টেবিলটাকে, নাহলে কালকে থেকে তো আবার এইখানেই ঢুকতে হবে সকাল হলেই। এই যে মাছের ঝোল, এটাকে চাপা দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আর ডাঁটা কুমড়ো আলুর তরকারি, দেখেই মনে হচ্ছে অসাধারণ হয়েছে। অন্য সময় হলে এই কুমড়ো দিয়ে ছোলার তরকারি আর লুচি হেভি হতো, কিন্তু দরকার নেই। চলো ঢুকিয়ে দিই ফ্রিজে। দাদাগিরিটা তো আজকে পুরোটা দেখা হবে না, কারণ অনেকটা বড় এপিসোড। যাই হোক, ঘরে সমস্ত কাজ শেষ, এবার শোবার পালা। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। বাই বাই।